বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসছি চায়ের রেসিপি। আমি আজকে আপনাদেরকে খেজুরের গুড়ের চা তৈরি করে দেখাবো। তো আমাদের এইখানে যা যা লাগবে, এখানে আমার খেজুরের গুড় আছে। এখানে কিছু পরিমাণ ভেঙে নিয়েছি গুড়টাকে। বড় সাইজের একটি গুড় নিয়ে নিয়েছি আমি, খেজুরের গুড়। এটাকে আমি এখানে কিছু পরিমাণ এখানে কেটে নিয়েছি, আর একটু ভেঙেও নিয়েছি। বড় গুড় তো, সেজন্য এখানে আর দেখালাম না। তো এরকম ভেঙে নিতে হবে। আমি এটাকে একটু কেটে দেব যেন পানির সাথে ভালোভাবে গুলিয়ে যায়। আর লাগবে এখানে পরিমাণ করে চা পাতা নিয়েছি আমি, অল্প করে চা পাতা আজকে ব্যবহার করব। রং চাই যেভাবে তৈরি হয় ঠিক ওভাবেই আপনাদেরকে এই চাটা তৈরি করে দেখাবো। আর এখানে লাগবে তেজপাতা একটি, এরকম একটি আদা নিয়ে নিয়েছি ছিলে, আর এক টুকরো এলাচি। তাহলে চলুন আপনাদেরকে চাটা তৈরি করে দেখাই। এখন আমি চুলার মধ্যে একটি পাতিল দিয়ে রেখেছিলাম, পাতিলের সামনে একটু পানি দিয়ে রেখেছি পানিটা বলক আসার জন্য। এখন আমি যা করব, যে খেজুরের গুড়টা আছে সেটা আমি এর মধ্যে কেটে দেব। কিছু পরিমাণ কেটে দিলে ভালো হয়, তাহলে গলে যাবে তাড়াতাড়ি। এরকম একটি নাইফের সাহায্যে আপনারা এভাবে একটু কেটে দেবেন। আর যদি না কাটতে পারেন তাহলে আপনারা একটু থেতো করে একটু ভেঙে নেবেন। এখানে আমি এক্সট্রা কোনো চিনি ব্যবহার করব না, যেহেতু এটা খেজুরের গুড়। গুড়টি এমনিতেই মিষ্টি, এখানে আর এক্সট্রা চিনির প্রয়োজন নেই। আপনারা আপনাদের অনুযায়ী চিনির পরিবর্তে এই গুড়টা দিয়ে তৈরি করবেন। খেজুরের রস দিয়েও এই চা তৈরি করা যায়, যেহেতু এখন আমরা রস কোথায় পাবো, সেজন্য আপনাদেরকে আমি এই সহজভাবে এই রেসিপিটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। আর লাগবে এখানে যে তেজপাতাটা আছে সেটা দিয়ে দিচ্ছি, আদাটা আছে সেটাও দিয়ে দিচ্ছি, আর তার সাথে এলাচিটাও দিয়ে দিচ্ছি। আমরা এটা ভালোভাবে বলক আসুক, তারপর এর মধ্যে আমরা চা পাতাটা দিয়ে দেব। এখন আমি যে চা পাতাগুলো আছে সেটা এর মধ্যে দিয়ে দিব। আমি এখানে পরিমাণ করে চা পাতাটা নিয়ে রেখেছিলাম, যেহেতু এটা রং চায়ের মতন হবে কিছুটা। এটার সাথে দুধ দিলে আবার ভালো লাগবে না। এটাকে আমরা টোটাল 5 মিনিট বলক ভালোভাবে আনিয়ে নিব। আমরা 5 মিনিট পর এটাকে ঢেলে ফেলবো। আমাদের 5 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি জালটা বন্ধ করে দেব। এখন আমরা এরকম ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। আমাদের চাটি ছাঁকা হয়ে গিয়েছে। এখন চলুন আপনাদেরকে পরিবেশন করে দেখাই। তৈরি হয়ে গেল আমাদের মজাদার খেজুরের গুড়ের চায়ের রেসিপি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখুন, এটা খেতে কিন্তু অসাধারণ। আপনারা তো সবভাবে আমরা তৈরি করে থাকি, দুধ চা, রং চা, লেবু চা। এভাবে খেজুরের গুড়ের চাটা একবার তৈরি করবেন, ইনশাল্লাহ আপনাদেরটাও আরও ভালো হবে। তো আমার এই খেজুরের গুড়ের চায়ের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের মাঝে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি। আর আমার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো আজ এই পর্যন্তই। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ।